দাঁড়িয়ে পেশাব করলে কি গুনাহ হবে? ওযু করার পর বাচ্চার পেশাব হাতে লাগলে কি পুনরায় ওযু করব নাকি শুধু হাত ধুলেই হবে? মোবাইল পকেটে নিয়ে নামাজ পড়া যাবে? বিদেশে যাওয়ার জন্য বয়স বাড়লে কি গুনাহ হবে? আমার একটা ডিপিএস আছে, তার সুদ দিয়ে কি আমি নিজের বাথরুম বানাতে পারবো? আজান চলাকালীন ওয়াশরুমে থাকলে মনে মনে আজানের জবাব দেওয়া যাবে কি? বাসায় মেয়েরা কি মাথায় কাপড় ছাড়া থাকতে পারবে যদি বাসায় কোনো পরপুরুষ না থাকে? প্রাপ্তবয়স্ক হওয়ার পর যদি জানতে পারে আকিকা হয়নি, সেক্ষেত্রে করণীয় কি? হাতে কলমের কালি থাকলে ওযু হবে কি? বিয়েতে শেরওয়ানি পরা কি ইসলাম সম্মত? ঘরে কবুতর বা পাখি পালন করা কি গুনাহ? পানির নিচে ছতর ঢাকা লাগবে কি? আজান চলাকালীন সময় নামাজ পড়া যাবে কি না? যদি কেউ 40 দাওয়াত দিয়ে থাকে তবে সেখানে যাওয়া কি জরুরি? না গেলে কোনো গুনাহ হবে? চলুন আমরা প্রবেশ করি প্রশ্ন উত্তরের আলোকিত ভুবনে। মারিয়াম মিজান এটি থেকে আপনি লিখেছেন ইউটিউব চ্যানেলে, ওযু করার পর বাচ্চার পেশাব হাতে লাগলে কি পুনরায় ওযু করব নাকি শুধু হাত ধুলেই হবে? না, পুনরায় ওযু করার দরকার নেই। বাচ্চার পেশাব যদি হাতে লেগেছে আপনার ওযু অবস্থায়, তাহলে যে অংশে হাতে লেগেছে ওই অংশটা পানি দিয়ে ধুয়ে ফেললে চলবে। তামিম খান আপনি লিখেছেন মোবাইল পকেটে নিয়ে নামাজ পড়া যাবে? উত্তর হলো যাবে, কোনো অসুবিধা নেই, তবে নামাজ যাতে মনোযোগ নষ্ট না হয় সেজন্য চ্যানেল ইত্যাদি করে নেওয়া উচিত। জুমানা ইসলাম আপনি লিখেছেন বিদেশে যাওয়ার জন্য বয়স বাড়লে কি গুনাহ হবে? বিদেশে যাওয়ার জন্য যদি বয়স বাড়িয়ে লিখতে হয় যে এত বছর না হলে সেটি করা যাবে না, তাহলে সেক্ষেত্রে আপনি ওই বয়স বাড়িয়ে লিখেছেন, অবশ্যই সেটি গুনাহের কারণ হবে, কারণ মিথ্যা বলা সর্বাবস্থায় ইসলাম হারাম করেছে। এমডি আবির আপনি লিখেছেন আমার একটা ডিপিএস আছে, তার সুদ দিয়ে কি আমি নিজের বাথরুম বানাতে পারবো? ডিপিএস এর সুদ দিয়ে আপনি নিজের বাথরুম বানাতে পারবেন না, কোনো গরিব মানুষকে বা পাবলিক টয়লেট ইত্যাদি করে দিতে পারেন, নিজে করবেন না। ফারজানার সাথে আপনি লিখেছেন আজান চলাকালীন ওয়াশরুমে থাকলে মনে মনে আজানের জবাব দেওয়া যাবে কি? মনে মনে আজানের জবাব নয়, আজানের জবাব দিতে হবে মুখে। আপনি বাথরুমে থাকলে সেখানে তো আল্লাহর নাম উচ্চারণ করবেন না, এই জন্য আজানের পরপর যদি বের হন তাহলে বাইরে এসে আপনি আজানের জবাব দিতে পারেন, অথবা আপনি দিবেন না। মনে মনে দিলে আপনি সেটা দিতে পারেন, আল্লাহর কাছে সওয়াব আশা করতে পারেন যে আমি চেষ্টা করেছি, আল্লাহ তাআলা সেজন্য সওয়াব দিতেও পারেন, কিন্তু আজান মূলত জবাব দিতে হবে মুখে, বাথরুমে সেটা করা যাবে না। অতএব করতে পারছেন না সেজন্য মনে মনে আপনি দিতেই পারেন আপনার মনের সান্ত্বনার জন্য, এবং আল্লাহর কাছে সওয়াবের আশাও আপনি করতে পারেন। তাহমিনা খাতুন লিখেছেন শীতের দিনে অনেকে মুজাফফরে সালাত আদায় করেন, এটাতে সালাত হবে কিনা? শীতের দিনে যদি মুজাফফরে সালাত আদায় করেন কোনো অসুবিধা নেই, হয়ে যাবে। মুক্তি ইসলাম আপনি লিখেছেন বিসমিল্লাহ বলে ওযু শুরু করলে ওযু হবে কি? কোনো সূরা পাঠ না করে বিসমিল্লাহ বলে যদি আপনি ওযু শুরু করেন তাহলে ওযু হয়ে যাবে। ওযু শুরু করার জন্য কোনো সূরা পাঠ করার দরকার নেই, শুধু বিসমিল্লাহ পাঠ করেই ওযু করার নির্দেশনা হাদিসে এসেছে। আফরিন চৌধুরী মিম আপনি লিখেছেন হাতে কলমের কালি থাকলে ওযু হবে কি? হবে, কারণ কলমের কালির কারণে হাতের আমাদের ত্বকের উপরে আলাদা কোনো স্তর পড়ে না। জালাল আহমেদ লিখেছেন বিয়েতে শেরওয়ানি পরা কি ইসলাম সম্মত? বিয়েতে শেরওয়ানি পরা এটি অবশ্যই ইসলাম অনুমোদিত এই অর্থে যে আমরা একটু আগে বলছিলাম যে পোশাক আশাকের ক্ষেত্রে পৃথিবীর যে অঞ্চলে মানুষ যেরকম পোশাক আশাক করে, বিশেষ করে বিয়ে শাদীতে যে কালচার মানুষের সমাজে প্রচলিত আছে সেই কালচার ধারণ করতে কোনো অসুবিধা নেই, যদি কোনো হাদিসে কোনো মৌলিক নির্দেশনার খেলাফ না হয়। অতএব পোশাক আশাকের ক্ষেত্রে আমরা এরকম পোশাক পরতে পারবো না এরকম নিষেধাজ্ঞা নেই, শেরওয়ানি পরা যাবে না এমন কোনো কথা নেই, বিধায় শেরওয়ানি পরাতে কোনো সমস্যা নেই, বরং বিয়ের দিন বিশেষ পোশাক পরাটাই হলো কাম্য। এফএন নীলা আপনি লিখেছেন প্রাপ্তবয়স্ক হওয়ার পর যদি জানতে পারে আকিকা হয়নি, সেক্ষেত্রে করণীয় কি? বয়স্ক হওয়ার পরও আকিকা দেয়া যায়, এটি বেশিরভাগ ইমামদের মত। অতএব আকিকার যদিও সুন্নাহসম্মত সময় হলো 7ম, 14তম বা 21তম দিন, সেদিনগুলো পার হয়ে গেলেও আমরা আকিকা দিলে আকিকা হয়ে যাবে। SKMD ফরিদ আপনি লিখেছেন পানির নিচে ছতর ঢাকা লাগবে কি? পানির নিচে ছতর ঢাকা আবশ্যক নয় যদি সেটা উপর থেকে কেউ না দেখে। এরপরে এমডি লোকমান হোসেন আপনি লিখেছেন লাইগেশন করা জায়েজ আছে কি? লাইগেশন হলো স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ করার পদ্ধতি, যদি আমি ভুল না বলে থাকি, এটা জায়েজ নয়। স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করা ইসলামের দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়। সাময়িক যে জন্ম নিয়ন্ত্রণ করার পদ্ধতি আছে সেটি বিভিন্ন উপায় হতে পারে, আপনার কপাটি পরে হতে পারে, বা আরও বিভিন্ন আপনার টেকনিক বা সিস্টেম আছে, সেগুলোর মাধ্যমে অস্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করা যেতে পারে। হাসনা রতন আপনি লিখেছেন যদি কেউ 40 দাওয়াত দিয়ে থাকে তবে সেখানে যাওয়া কি জরুরি? না গেলে কোনো গুনাহ হবে? যাওয়া তো জরুরি মোটেই না, কারণ 40 যে আনুষ্ঠানিকতা এটি ইসলাম সম্মত আনুষ্ঠানিকতা নয়, এটা হিন্দুদের বিভিন্ন কালচার থেকে আমাদের সমাজে এসেছে, বিধায় আমরা সেগুলোতে যাব না, সেগুলো অ্যাভয়েড করা উচিত, কারণ সুন্নাহ বিরোধী কোনো কাজে মুসলমান যথাসম্ভব যাওয়া উচিত নয়। বেদনা নীল আকাশ আপনি আইডি থেকে লিখেছেন সাধারণ কিছু কারণে আমার স্বামী আমাকে বাবার বাড়ি যেতে দেয় না, এ ব্যাপারে ইসলাম কি বলে? আপনার স্বামী আপনার বাবার বাড়ি যেতে নিষেধ করলে সেটি তিনি অন্যায় করছেন, অবিচার করছেন, কারণ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা শরীয়তে অত্যন্ত জঘন্য অপরাধ। সে অপরাধ করতে আপনাকে বাধ্য করে তিনি অপরাধ কাজ করছেন, তিনি অন্যায় কাজ করছেন। আমরা আপনার স্বামীর প্রতি আকুল আবেদন রাখবো তিনি যেন তার এই ভুল অবস্থান থেকে ফিরে আসেন, আল্লাহ তাআলা তাকে সেই তৌফিক দান করুন। আর আপনি যদি পারেন তার এই
অবিচার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে এবং আপনি আপনার আত্মীয় স্বজনের সাথে গোপন যদি সম্পর্ক রাখেন সেটা আপনার জন্য গুনাহ হবে না, তবে আপনাদের মধ্যে যেন কোনো ভুল বোঝাবুঝি না হয় সেদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। এমনি নাজমুল হক আপনি লিখেছেন, রুমে যদি বন্ধ অবস্থায় টিভি থাকে তাহলে কি নামাজ আদায় করা যাবে? রুমে বন্ধ অবস্থায় টিভি থাকলে সেই রুমে যদি আপনি নামাজ পড়েন তাহলে সালাত আপনার হয়ে যাবে। বিশেষ করে যদি টিভি বন্ধ থাকে তাহলে কোনো অসুবিধা নামাজ হয়ে যাবে, আর যদি টিভি চালু থাকে তাহলে সেক্ষেত্রে মনোযোগ নষ্ট হবে, এই জন্য অন্য কোথাও সালাত আদায় করা উচিত। আখিরি নবীর উম্মতে আইডি থেকে লিখেছেন, ঘরে কবুতর বা পাখি পালন করা কি গুনাহ? ঘরে কবুতর অথবা পাখি এগুলো পালন করাতে কোনো অসুবিধা নেই, কারণ পাখি এই পশু এভাবেই পালন করা হয়ে থাকে। বিশেষ করে পাখির ক্ষেত্রে যে পাখিগুলো খাঁচায় পালনযোগ্য এভাবেই সেগুলো বেড়ে উঠেছে, জন্ম হয়েছে, জাতটাই এরকম, তাহলে সেগুলো পালা দোষণীয় নয়। তবে যে পাখি বাহিরে উড়ে চড়ে বেড়ায় সেগুলোকে বলপূর্বক আপনি বেঁধে রেখেছেন এবং খাবার দিচ্ছেন না, এরকম যদি হয় সেটাও জুলুম হবে। এরপরে সাদিয়া আফরিন আপনি লিখেছেন, আমার একটা প্রশ্ন ছিল, তা হচ্ছে আমরা সাধারণত মেয়েরা যখন বাথরুমে উজু করি ওড়নাটা বাইরে রেখে যাই ভিজে যাওয়ার ভয়ে, মাথায় কাপড় ছাড়া উজু হবে কিনা? মাথায় কাপড় ছাড়া উজু হবে, কোনো অসুবিধা নেই। আপনি উজু করতে গেলে মাথায় কাপড় দিলে তো বরং কাপড় ভিজবে, এটাই তো স্বাভাবিক। আপনি মুখের চুলের গোড়া থেকে নিয়ে আপনার কানের লতি পর্যন্ত সব যখন ধুইতে যাবেন তখন তো আপনার ওড়না ভিজে যাবে, অতএব ওড়না খুলে উজু করাতে কোনো অসুবিধা নেই। গোলাম আজম আপনি লিখেছেন, আমার অফিসে স্যারদের স্যালুট দিতে হয়, এখন স্যালুট দেওয়া কি জায়েজ হবে? স্যালুট দেওয়ার ক্ষেত্রে আপনি যেহেতু শরীরের কোনো বিধান লঙ্ঘন করতে হচ্ছে না, আপনি মাথাটা আপনার সোজা টান টান রেখে আপনি স্যালুট দিচ্ছেন বিধায় হারাম হবে না, চাকরির ক্ষেত্রে এটা আপনি করতে পারেন। পিপিআইডি থেকে আপনি লিখেছেন, নামাজের সময় আম্মু কোনো কাজের আদেশ দিলে কি করব? যদি নফল নামাজ হয় আর আম্মুর এই কাজটা খুব বেশি গুরুত্বপূর্ণ হয়, ডাক শুনে বুঝতেছেন যে খুব জরুরি, আম্মু খুব সিরিয়াসলি ডাকছে, তাহলে আপনি নফল নামাজ ভেঙে আম্মুর কথা শুনবেন, পরবর্তীতে সে নামাজ পড়ে দিবেন। আর যদি ফরজ নামাজ হয় তাহলে আপনি নামাজ শেষ করে যতটুকু তাড়াতাড়ি করা সম্ভব করে তারপর আপনি আম্মুটাকে সাড়া দিবেন। জায়নামাজে আপনি লিখেছেন, জায়নামাজের দোয়া কি পড়া লাগে আর মেয়েরা কিভাবে সেজদা দিবে? জায়নামাজের দোয়া বলতে শরীয়তে বিশেষ কোনো দোয়া নেই। আমরা জায়নামাজের উপরে দাঁড়িয়ে সরাসরি সালাত শুরু করব। আমরা যে ইন্নিওয়াজ যেহেতু এরকম একটা দোয়া শিখেছি জায়নামাজের নামে, এরকম কোনো বিশেষ আপনার দোয়ার কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি। সোহানা সুলতান আপনি লিখেছেন, অজুর সময় ঘাড় মাসে করার বিধান কি? অজুর সময় ঘাড় মাসে করাটা বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। এক্ষেত্রে অনেকগুলো বর্ণনা আছে, এই বর্ণনাগুলোর বেশিরভাগই আপনার অগ্রহণযোগ্য, অনেকগুলো জাল, অনেকগুলো জয়ীফ। এক্ষেত্রে অনেক ওলামায়ে কেরাম এটাকে মুস্তাহাব বলে থাকেন, কিন্তু মুস্তাহাব বা সুন্নাহ, বিশেষ করে সুন্নাহ সাব্যস্ত হওয়ার মতো দলিল নেই। যে দলিলগুলো আছে সেগুলো যে সমস্ত ওলামায়ে কেরাম মুস্তাহাব মনে করে থাকেন, কারোর কাছে দলিলটা অধিকতর শক্তিশালী মনে হয় তিনি আমল করবেন, কিন্তু আমরা এটাকে শক্তিশালী মনে করি না। এ সম্পর্কে দলিলগুলোকে পর্যালোচনা করলে মনে হয় যে ঘাড় মাসের বিষয়টি মানে হাদিস দ্বারা সাব্যস্ত নয়। বাসায় মেয়েরা কি মাথায় কাপড় ছাড়া থাকতে পারবে? যদি বাসায় কোনো পরপুরুষ না থাকে কোনো অসুবিধা নেই, মেয়েদের সবসময় যে কাপড় দিয়ে থাকতে হবে একাকি থাকলেও এমন কথা কোনো হাদিসে বলা হয়নি। সাদিয়া মেহজাবিন তুরনা আপনি লিখেছেন, হাতে বড় নখ থাকলে কি ওযু হবে? হাতে যদি বড় নখ থাকে তাহলে সেক্ষেত্রে এটি অন্যায় কথা, এটা গুনাহের কথা, কারণ মুসলমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাতে দায়েমা বা সুনানুল ফিতরা সেগুলোর উপরে আমল করার চেষ্টা করবে। হাতে বড় নখ রাখা উচিত নয়, কিন্তু যদি বড় নখ থাকে এবং তিনি অজু করেন, অজু হয়ে যাবে, সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। মোহাম্মদ নুরুন নবী লিখেছেন, ইদ্যত পালন কতদিন করতে হয়? ভাই নুরুন নবী, ইদ্যত পালনটা কে করবেন এটার উপর ভ্যারি করবে। যদি কারো স্বামী মারা যায় তাহলে সেক্ষেত্রে 4 মাস 10 দিন ইদ্যত পালন করবেন, আর যদি কেউ তালাকপ্রাপ্ত হন তাহলে সেক্ষেত্রে 3 মাস তিনি ইদ্যত পালন করবেন, 3 মাসে ইদ্যত পালন করবেন, এটা ভ্যারি করবে। এরপরে আজান চলাকালীন সময় নামাজ পড়া যাবে কি না, এমডি আলাউদ্দিন আপনি প্রশ্ন করেছেন। আজান চলাকালীন সময় সালাত পড়া যেতে পারে, আজান চলাকালীন সময় যে নামাজ পড়া যাবে না এমন কোনো কথা কোরআনে কোথাও বলা হয়নি। তবে হ্যাঁ, আপনি জানেন যে এখনই আজান শুরু হবে, তাহলে আজানের জবাব দেওয়া সুন্নাত, সেজন্য শেষ সুন্নাতটা পালন করে তারপর আপনি সালাত পড়বেন। এরপরের প্রশ্ন হলো, দাঁড়িয়ে পেশাব করলে কি গুনাহ হবে? দাঁড়িয়ে পেশাব করলে সেটা অনুচিত এবং অনুত্তম হবে, কারণ হলো দাঁড়িয়ে পেশাব করলে তার ছিটা আমাদের গায়ে এসে লাগে, অথচ পেশাবের ছিটা থেকে বাঁচার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ দিয়েছেন। কবর আযাবের অন্যতম একটা বড় কারণ হলো পেশাব থেকে ভালো করে পরিচ্ছন্ন না হওয়া। এই জায়গা থেকে দাঁড়িয়ে সচরাচর পেশাব করা উচিত নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, এবং তিরমিজিতে হাদিসটি বর্ণিত হয়েছে, তার ভাষ্য হলো এরকম যে তিনি বলেছেন, নবী আলাইহিস সালাম দাঁড়িয়ে পেশাব করতেন, এই কথা কেউ বললে তোমরা বিশ্বাস করবে না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে পেশাব করাটাকে অ্যাভয়েড করা উচিত এবং উত্তম। তবে সৌদি আরবের উলামায়ে কেরাম বিন বাজ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ সহ অনেক উলামায়ে কেরাম বলে থাকেন যে কেউ চাইলে দাঁড়িয়ে পেশাব করতে পারেন, বিশেষ করে পেশাবের ছিটা ইত্যাদি আসবে, নাপাক হয়ে যাবে, তার কাপড় শরীর লেগে যাবে, এরকম আশঙ্কা যদি না থাকে তাহলে সে অবস্থায় দাঁড়িয়ে পেশাব করাতে অসুবিধা নাই তারা মনে করেন। তার কারণ হলো বুখারীর একটি হাদিস রয়েছে, যে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা
ময়লাযুক্ত এলাকাতে যেখানে বসার পরিবেশ ছিল না সেখানে দাঁড়িয়ে তিনি পেশাব করেছেন। এ হাদিসটাকে তারা ব্যাপক অর্থে নিয়ে থাকেন, কিন্তু প্রথম মতটি অধিকতর বিশুদ্ধ এবং দলিল থেকে আপনার দলিল সমৃদ্ধ বলে আমাদের কাছে মনে হয়। অতএব সচরাচর এবং সাধারণ অবস্থাতে দাঁড়িয়ে পেশাব না করে বসে পড়াই উচিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই অবস্থায় সেটিই করতেন। হ্যাঁ, বিশেষ কোনো কারণে কোনো জায়গায় বসার পরিবেশ নাই এরকম হলে সেখানে দাঁড়িয়ে পেশাব করা যেতে পারে।